হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম সুন্দর দিনের একটা সুন্দর ভিডিও নিয়ে। সকালে উঠে একটু হাঁটাহাঁটি করতে পেরেছিলাম। দেখো এখানে গাছে কত সুন্দর লেবু হয়েছে। ওই যে দেখো একটা সুন্দর ফুল ফুটিছে। আর আজকে না অনেক সুন্দর রোদ বেরিয়েছিল, সেটা তো তোমরা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো। তারপরে চলে আসলাম নিজের কাজে। এই যে দেখো এখানে আমি মাছ ভুনা করব, তার জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এবার আমি একটু মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি কড়াইতে প্রথমে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। একটু ব্রাউন কালার করে ভাজা করে নিয়ে ওখানে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, শুকনো ঝাল বাটা, সাথে আমি ওখানে জিরে মরিচ গরম মশলা সব একসাথেই বেটে নিয়েছিলাম। এবার ওর সাথে মশলাটা সুন্দর করে কষানোর জন্য সামান্য একটু পানি, লবণ, হলুদ সব কিছু দিয়ে আর একটু ধনের গুঁড়ো দিয়ে আরও সুন্দর করে ভাজা ভাজা করে নিব। তারপরে আমি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো। এই যে দেখো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিব। অনেক সুন্দর করে কষাতে হবে, যত কষাবে তত বেশি মজা লাগবে। দেখো সুন্দর করে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখো কষাতে কষাতে মাংসের কালারটা কেমন চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখো মাংসের কালারটা দেখো। অন্য একটা চুলাইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সেই মাছটা ভুনা করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে আগে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন, শুকনো ঝাল, জিরে মরিচ সব কিছু একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন এর সাথে মিক্স করে নিব। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। কালারটা দেখো। এবার আমি এখানে দিয়ে দেবো একদম ফুটান্ত গরম পানি। তারপরে আমি ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো আমার মাছটা হয়ে গেছে। এই দেখো মাছ ভুনার ফাইনাল লুক, আর মাংসটার লুকও দেখো, জোস হয়েছে না? তারপরে বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। এখানে দেখেন আমার গাছে একটা সুন্দর উচ্ছে হয়েছে। তারপরে সেটা ছিঁড়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বাসার পেছনের রাস্তাটা। এখন আমি যাচ্ছিলাম একটু হাঁটার জন্য। এই যে দেখেন, এই যে সে উচ্ছেটাকে নিয়ে এখন আমি একটু খেলা করতেছিলাম। বিকেলের আকাশটা দেখছেন কত সুন্দর। তারপর সন্ধ্যাবেলায় কি খাবো এটা চিন্তা করতে করতে ভাবলাম যে ফ্রিজে যেহেতু একটু ডাল সিদ্ধ ছিল, তো একটু ডাল পুরি বানাই। এটা তো ডাল পুরি হয় নাই, কি যে হয়েছে আল্লাহই ভালো জানে। দেখেন এক একটার সাইজ দেখেন শুধু। এই যে দেখেন কি বানাইছে এটা। যাই হোক কোনো ব্যাপার না। এই যে এগুলোকে এখন আমি তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, গরম হোক। এই যে দেখেন এগুলোকে আমি সব ভেজে নিচ্ছি। তো এই যে তার ফাইনাল লুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।